আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আমরা ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, মুরগির মাংস কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায় এবং সবভাবেই কিন্তু অনেক মজা লাগে। তবে রসুন দিয়ে রান্না করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি রসুন দিয়ে রান্না করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। এটা গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো চুলায় প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি এখানে 1 কেজি মুরগির মাংস রান্না করব, তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব কিছু দিয়ে নিলাম। হালকা একটু ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমি 1 চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে। শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া আছে। সবটা আমি পরিমাণ মতো নিয়েছি, দিয়ে দিলাম এখানে। এখন মশলাটার সঙ্গে সব উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দইটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। চেষ্টা করবেন দেওয়ার জন্য, আর যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো টক দইটা দিয়েও এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যত কষাবেন খাবারটি কিন্তু ততটাই স্বাদ হবে। যে কোনো খাবারের মশলাটাই কিন্তু আসল। যদি আপনারা মশলাটা ভালোভাবে কষাতে পারেন তাহলে খাবারের টেস্টটাও অনেক ভালো আসে। সেই জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে আমার এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। আমি একটা মুরগিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি হাড় মুরগিটা নিয়েছি। দেশি মুরগি কিংবা হাড় মুরগি দিয়েই রসুন দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। ব্রয়লার দিয়ে কিংবা ফার্মের মুরগি দিয়ে অতটা ভালো লাগে না। ভালোভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি এখানে কোনো পানি দিচ্ছি না। এটাকে ঢেকে মুরগির পানিটা দিয়েই রান্না করে নিচ্ছি। এই যে দেখুন কতটা পানি বেরিয়েছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। হাড় মুরগিগুলো রান্না করতে কিন্তু অনেকটা পানির প্রয়োজন হয়, সহজে সিদ্ধ হতে চায় না। তো আমি আরও একটু পানি দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন 6-7টি।
আস্ত রসুনই দেবেন, তাহলে এটার টেস্ট ভালো আসে। আর দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু 2বার মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি যে পানিটা দিয়ে দিচ্ছি এটা একদম লাস্ট পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার এই মাংসটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরা গুঁড়া। অবশ্যই চুলাটা বন্ধ করে দেওয়ার পরেই দিবেন, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, তো গরম ভাতের সঙ্গে এই মাংসটি খেয়ে দেখবেন অনেক মজা লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এই লকডাউনে সবাই ঘরে বসে থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই সুস্থ থাকবেন এই কামনাই করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।